তুলা রাশি 2026 সাল কি আপনার জীবনে লুকিয়ে রাখা কোনো গুপ্তধনের দরজা খুলতে চলেছে, নাকি এটা শুধু কল্পনা? এই প্রশ্নটাই এখন অনেকের মনে ঘুরছে। কারণ গত কয়েক বছরে আপনি যত পরিশ্রম করেছেন তার পুরো ফল কি পেয়েছেন? হয়তো না। তাই মনে প্রশ্ন জাগে, এই বছর কি হঠাৎ অর্থলাভের যোগ আছে? 2026 সালের শুরুতেই গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে অর্থ সংক্রান্ত কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, কিন্তু সেটা সবার জন্য নয়। যারা গত সময়ে ধৈর্য ধরে কাজ করেছেন, যাদের পরিশ্রম থেমে যায়নি, তাদের জন্য হঠাৎ কোনো লাভের রাস্তা খুলতে পারে। গোপন ধন মানেই মাটির নিচে সোনা পাওয়া নয়, এটা হতে পারে আটকে থাকা টাকা ফিরে পাওয়া, পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় রিটার্ন, এমনকি এমন একটি সুযোগ যা আপনি ভাবেননি। বছরের প্রথম ভাগে কিছু আর্থিক চাপ থাকলেও মাঝামাঝি সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষ করে মার্চ থেকে জুনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে। কেউ পুরনো ঋণ শোধ করবে, কারো জমি বাড়ি সংক্রান্ত ভালো খবর আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য অচেনা কোনো উৎস থেকে লাভের সম্ভাবনা আছে। নতুন ক্লায়েন্ট, বিদেশি সংযোগ বা অনলাইন মাধ্যমে হঠাৎ আয় বাড়তে পারে। তবে লোভে পা বাড়ালে ক্ষতির সম্ভাবনাও আছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, প্রমোশন বা অতিরিক্ত ইনসেন্টিভ আসতে পারে, তবে সেটা বছরের দ্বিতীয়ার্ধে বেশি জোরালো। বছরের শুরুতে একটু ধৈর্য ধরতে হবে। একটা বিষয় পরিষ্কার, 2026 সালে অর্থ আসবে, কিন্তু সেটা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। হঠাৎ আয় হলে খরচও বাড়তে পারে, তাই পরিকল্পনা ছাড়া এগোলে লাভ হাতছাড়া হবে। কিছু তুলারাশির মানুষের ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কোনো মামলা মিটতে পারে। জমি বিক্রি বা ভাগাভাগি থেকে অর্থ লাভ হতে পারে। তবে সতর্ক বার্তাও আছে, বছরের মাঝামাঝি কোনো প্রতারণার সম্ভাবনা আছে। কেউ বড় লাভের প্রলোভন দেখাতে পারে। দ্রুত ধনী হওয়ার প্রস্তাব এলে সাবধান হন। গোপন ধন কখনো কখনো আসে অপ্রত্যাশিত উৎস থেকে, যেমন লটারি, বীমা দাবি, পুরনো বকেয়া টাকা। কিন্তু এই ধরনের সুযোগ সীমিত সময়ের জন্য, দেরি করলে মিস হতে পারে। যারা ফ্রিল্যান্স বা অনলাইন কাজ করেন তাদের জন্য 2026 বিশেষ হতে পারে। নতুন প্রজেক্ট, বিদেশি ক্লায়েন্ট, ডলারে আয়, এসব সম্ভাবনা রয়েছে। একটা বিষয় লক্ষ্য করবেন, আপনার চারপাশে কিছু মানুষ হঠাৎ আপনার অর্থ নিয়ে কৌতূহলী হয়ে উঠবে। আপনার আয় বাড়লে তাদের আচরণ বদলাবে, তাই পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বড় অঙ্কের অর্থ আসার যোগ প্রবল, তবে সেই সময়ে বড় খরচও আসতে পারে। বাড়ি মেরামত, গাড়ি, চিকিৎসা বা পারিবারিক অনুষ্ঠান। যদি বিনিয়োগ করতে চান, বছরের শেষ ভাগ অপেক্ষাকৃত নিরাপদ। অক্টোবরের পর পরিকল্পিত বিনিয়োগ ফল দিতে পারে। তুলা রাশি সাধারণত ভারসাম্য ভালো বোঝেন, কিন্তু অর্থের ক্ষেত্রে আবেগে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে। তাই এই বছর হিসেবি হতে হবে। কিছু মানুষের জীবনে হঠাৎ বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, সেখান থেকে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে। আপনি হয়তো ভাবছেন, সত্যিই কি গুপ্তধনের যোগ আছে? উত্তর হলো হ্যাঁ, আছে, তবে সেটা প্রস্তুত মানুষের জন্য। যারা সুযোগ এলে ধরতে পারবে তাদের জন্যই এই দরজা খুলবে। যারা আগে ভুল বিনিয়োগে ক্ষতি করেছেন তাদের জন্য 2026 পুনরুদ্ধারের বছর হতে পারে, তবে একই ভুল করলে আবার ক্ষতি হবে। এই বছর ভাগ্য সহায় থাকবে, কিন্তু পুরোপুরি নয়। পরিশ্রমের সাথে ভাগ্যের মিলন ঘটলে বড় ফল আসবে। মনে রাখবেন, গোপন ধন মানে শুধু টাকা নয়, এটা হতে পারে এমন একটি দক্ষতা যা আপনাকে বড় আয় এনে দেবে। হতে পারে এমন একটি পরিচয় যা ভবিষ্যতে দরজা খুলে দেবে। আপনার জীবনে কেউ একজন হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, সেই সাহায্য থেকেই বড় লাভের রাস্তা তৈরি হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি প্রস্তুত? কারণ সুযোগ দরজায় করা নাড়লেও যদি ভয় বা সন্দেহে থেমে যান, তাহলে সেই ধন অন্য কারো হাতে চলে যাবে। 2026 সাল তুলা রাশির জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর আপনাকে পরীক্ষা নেবে। আপনি লোভী হবেন না বুদ্ধিমান? বছরের শেষ দিকে এসে আপনি বুঝবেন, শুরুতে যে চাপ ছিল সেটা ধীরে ধীরে কমেছে। যদি সঠিক পথে চলেন, তাহলে বছরের শেষে বড় সঞ্চয় তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, গোপন ধনের যোগ মানে হঠাৎ কোটিপতি হওয়া নয়, এটা ধীরে ধীরে তৈরি হওয়া স্থায়ী সমৃদ্ধি।
আপনি যদি এই বছর সঠিক পরিকল্পনা করেন, অপ্রয়োজনীয় খরচ কমান আর সুযোগ এলে সাহস নিয়ে এগোন, তাহলে 2026 আপনার জীবনে অর্থের নতুন অধ্যায় খুলে দিতে পারে। পরের অংশে বিস্তারিতভাবে বলা হবে কোন মাসে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা, কারা বেশি লাভবান হবেন আর কোন ভুল করলে পুরো সুযোগ হাতছাড়া হতে পারে। এখন সরাসরি সময় ধরে বিশ্লেষণ করি, কারণ 2026 সালে গোপন ধনের যোগ থাকলেও সেটা সারা বছর সমান ভাগে কাজ করবে না। কিছু নির্দিষ্ট সময়ে সুযোগ তৈরি হবে, আবার কিছু সময় ঝুঁকি বাড়বে। জানুয়ারি থেকে মার্চ এই সময়টা প্রস্তুতির। বড় লাভের চেয়ে পরিকল্পনা বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ ছোট অঙ্কের অর্থ আসতে পারে, যেমন বোনাস, পুরনো পাওনা, ছোট প্রজেক্টের লাভ। কিন্তু এই সময়ে বড় বিনিয়োগ না করাই ভালো, কারণ হিসেব পরিষ্কার না থাকলে পরে সমস্যা হতে পারে। এপ্রিল থেকে জুন এখানে প্রথম বড় ইঙ্গিত, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। কারোর ক্ষেত্রে জমি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা এগোতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার আসতে পারে। তবে একটা শর্ত আছে, সব কাগজপত্র যাচাই করে নিতে হবে। তাড়াহুড়ো করলে লাভের জায়গায় ক্ষতি হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাকে বলা যায় টার্নিং পয়েন্ট। হঠাৎ বড় অঙ্কের অর্থ আসার সম্ভাবনা প্রবল। কেউ উত্তরাধিকার সূত্রে লাভ পেতে পারেন, কেউ বড় চুক্তি সই করতে পারেন, আবার কেউ বিদেশ থেকে অর্থ উপার্জনের সুযোগও পেতে পারেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদও লুকিয়ে। লোভে পড়ে ঝুঁকিপূর্ণ স্কিমে টাকা ঢোকালে ক্ষতি হবে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় অর্থ স্থিতিশীল হবে। যদি আগের সুযোগগুলো বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, তাহলে বছরের শেষে বড় সঞ্চয় তৈরি হবে। নতুন বিনিয়োগের জন্য এই সময় তুলনামূলক ভালো, বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে পারে। এখন প্রশ্ন, কারা বেশি লাভবান হবেন? যারা বহুদিন ধরে ধারাবাহিক পরিশ্রম করছেন, যারা মাঝপথে থামেননি, তাদের জন্য এই বছর ফলপ্রসূ। যারা নতুন কিছু শিখেছেন বা দক্ষতা বাড়িয়েছেন, তারা হঠাৎ আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। যারা সঞ্চয়ের অভ্যেস করেছেন, তারা সুযোগ এলে বড় পদক্ষেপ নিতে পারবেন। কিন্তু কারা সাবধান থাকবেন? যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখেন, যারা যাচাই না করে অন্যের কথায় বিশ্বাস করেন, যারা লাভ দেখলেই পুরো টাকা ঝুঁকিতে ফেলেন। গোপন ধন অনেক সময় আসে অপ্রত্যাশিত মানুষের মাধ্যমে। কেউ পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে, কেউ হঠাৎ ব্যবসার প্রস্তাব দিতে পারে। আপনি যদি সন্দেহ আর ভয়ের মধ্যে আটকে যান, তাহলে সুযোগ মিস করবেন। আবার চোখ বন্ধ করে বিশ্বাস করলেও বিপদ। 2026 সালে তুলা রাশির জন্য আর একটা বড় বিষয় হলো যৌথ সম্পদ। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর আয় বাড়তে পারে, পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে। তবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা না থাকলে অর্থ নিয়ে ঝামেলা হবে। লটারি বা হঠাৎ বড় পুরস্কারের যোগ খুব সীমিত, একেবারে অসম্ভব নয়, কিন্তু এটাকে ভরসা করে পরিকল্পনা করা ঠিক হবে না। বাস্তব ভিত্তিক আয়ের পথেই বেশি সম্ভাবনা। এই বছর আপনার সবচেয়ে বড় শক্তি হবে বিচার বুদ্ধি। তুলা রাশি স্বভাবতই ভারসাম্য বোঝে, সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। লাভের উত্তেজনায় সিদ্ধান্ত নিলে পরে আফসোস করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো কর আর আইনি বিষয়। হঠাৎ আয় বাড়লে ট্যাক্স সংক্রান্ত দায়িত্ব বাড়বে। সঠিক কাগজপত্র না থাকলে পরে জরিমানা হতে পারে, তাই হিসেব পরিষ্কার রাখুন। যারা চাকরি বদলাতে চান, বছরের মাঝামাঝি সুযোগ আসতে পারে। নতুন চাকরিতে বেতন বেশি হতে পারে, তবে পরিবেশ কেমন হবে সেটা যাচাই করা জরুরি। শুধু টাকার জন্য সিদ্ধান্ত নিলে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে বড় সুযোগ। বিদেশি বাজার, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স এসব দিক থেকে আয় বাড়তে পারে। এই বছর আপনার আয়ের উৎস একাধিক হতে পারে। একটাই জায়গার উপর নির্ভর না করে সাইড ইনকাম তৈরি করতে পারলে লাভ হবে। সবচেয়ে বড় কথা, গোপন ধনের যোগ থাকলেও সেটা আপনার প্রস্তুতির ওপর নির্ভর করছে। আপনি যদি পরিকল্পনা করেন, সঞ্চয়ে রাখেন, সঠিক সময় ঝুঁকি নেন, তাহলে 2026 আপনার জীবনে অর্থের বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু যদি আবেগে ভুল করেন, অন্যের কথায় ভেসে যান বা লোভে পড়ে অন্ধ হন, তাহলে সুযোগ হাতছাড়া হবে। বছরের শেষে আপনি ফিরে তাকিয়ে বুঝবেন এই বছরটা ছিল সিদ্ধান্তের বছর। সঠিক পদক্ষেপ নিলে ধন স্থায়ী হয়েছে, ভুল করলে লাভ এসেও টেকেনি। তাই এখন থেকেই প্রস্তুত হন, হিসেবি হন, সুযোগ চিনতে শিখুন। কারণ 2026 সালে তুলা রাশির জীবনে ধনের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজায় তালা খুলবে আপনার বুদ্ধি আর ধৈর্য।